হাই এভরিওয়ান, আমি অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব আলুর শিক কাবাব রেসিপি। বিলিভ মি, আমি যে প্রসিডিওর বলবো আপনারা যদি ফলো করেন তাহলে শিক কাবাব একদম পারফেক্ট তৈরি হবে। এবং মজার বিষয়, আপনি বিলিভই করবেন না এটা আলু দিয়ে বানানো হয়েছে। এই শিক কাবাবের টেস্ট অনেকটা ননভেজ কাবাবের টেস্টের সঙ্গে মিল আছে। এটা খেলে আপনারা বুঝতেই পারবেন না এটি আলু শিক কাবাব। তো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আমার আজকের রেসিপি দেখে নিই। এই শিক কাবাব রমজানে ইফতার পার্টি বা অ্যাজ আ ইভিনিং স্ন্যাক বানালেও খুব টেস্টি লাগে। তো চলুন আমার আজকের রেসিপি দেখে নিই। প্রথমে একটি বাউল নিয়ে 4টি সিদ্ধ আলু গ্রেট করে নেব, যেটির ওয়েট ছিল 500 গ্রাম। আলু গ্রেট করা হয়ে গেছে। এবার ড্রাই মশলাগুলি অ্যাড করব। প্রথমেই 1 স্পুন সল্ট অ্যাড করব, 1 টিস্পুন চিলি ফ্লেক্স, হাফ টিস্পুন জিরা ধনিয়া পাউডার, হাফ টিস্পুন গরম মশলা অ্যাড করব, 1 টিস্পুন পেপার পাউডার অ্যাড করব, 1 টিস্পুন চাট মশলা অ্যান্ড 1 টিস্পুন ম্যাঙ্গো পাউডার ইউজ করব, অ্যান্ড 1 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট ইউজ করব, 1 কাপ চপড অনিয়ন ইউজ করব এবং চপড ধনিয়া লিভস দিয়ে দেব, চপড চিলি দিয়ে দেব এবং 2 ব্রেড স্লাইস ক্রাম্বস দিয়ে দেব, 3 to 4 কাপ, 2 টেবিল স্পুন কর্নফ্লোর অ্যাড করব এবং সবশেষে হাফ স্পুন চিলি পাউডার অ্যাড করব। এটা টোটালি অপশনাল, এটা দেখতে ভালো হওয়ার জন্য এটা অ্যাড করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবং একটি স্পুনের মাধ্যমে ভালো করে মিক্স করে নেব। আপনাদের কাছে যদি কর্নফ্লোর অ্যাভেলেবেল না থাকে আপনারা এখানে রাইস ফ্লোরও অ্যাড করতে পারেন। এবং এইবার আলু শিক কাবাবের স্টাফিং রেডি। হাতে অয়েল লাগিয়ে নেব, নিয়ে ওভাল শেপ দিয়ে নিয়ে স্টিক দিয়ে মধ্যখানে প্রেস করে করে শিক কাবাবের মতো শেপ দিতে হবে। আপনারা এখানে শিকও ইউজ করতে পারেন। আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন, খুব টেস্টি লাগবে। এটি কুইক স্ন্যাক ইফতার পার্টির জন্য তো মাস্ট ট্রাই। আপনারা কাবাবগুলো ফ্রিজও করতে পারেন। যে কোনো কন্টেনারে গ্যাপ দিয়ে কাবাবগুলিকে রেখে দেবেন ফ্রিজের মধ্যে এবং ইফতারের আগে ফ্রিজ থেকে বার করে ফ্রাই করলেই রেডি আলু কাবাব। তো দেখুন, একই প্রসেসে আমার সমস্ত কাবাবগুলি কমপ্লিট হয়ে গেছে। কাবাবের সঙ্গে সার্ভ করা স্পেশাল চাটনি দেখে নিই। প্রথমেই ধনিয়া পাতা দিয়ে দেব এবং নেক্সট 7 থেকে 8টি র গার্লিক, তারপর 3 থেকে 4টি গ্রিন চিলি এবং হাফ টিস্পুন রক সল্ট, 2 টেবিল স্পুন টক দই দিয়ে দেব এবং 1 টিস্পুন লেমন জুস দিয়ে দেব এবং হাফ টিস্পুন জিরা পাউডার অ্যাড করব। কোনো জল অ্যাড করব না। টক দই এখানে যেহেতু দিয়েছি, এখানে গ্রাইন্ড করা হয়ে যাবে। তো এইভাবে আমাদের ভীষণ টেস্টি চাটনি রেডি হয়ে গেছে। এই চাটনি চিকেন কাবাব বা মটন কাবাব বা আলু কাবাব সবার সঙ্গে কম্বোটি সুপার ডিলিশিয়াস হয়। আপনারা যখনই এই ধরনের স্টার্টার বানাবেন সঙ্গে এই গ্রিন চাটনি অবশ্যই ট্রাই করবেন। এইবার কিভাবে প্রপার ওয়েতে কাবাবগুলি ফ্রাই করবেন সেটিও দেখিয়ে দিচ্ছি। যখন তেল মিডিয়াম হট হয়ে যাবে তখন কাবাবগুলি অ্যাড করব। মিডিয়াম ফ্লেমে ঘুরিয়ে ঘুরিয়ে কাবাবের চারিদিকটি ফ্রাই করতে হবে 3 থেকে 4 মিনিট। আমাদের কাবাব যখন একদম গোল্ডেন ক্রিস্পি হয়ে যাবে
তো দেখুন এখানে আমার ফ্রাই করা কমপ্লিট। এবার কাবাবগুলোকে তুলে নেব, ঠিক এমন হবে দেখতে। এবং নেক্সট আরেকটি ব্যাচ আমি ফ্রাই করে নেব, ঠিক একই প্রসেসে ফ্রাই করব। আপনারা এখানে নিশ্চিন্তভাবে ফ্রাই করবেন, কারণ বাইন্ডিং করেছি আমরা ব্রেড ক্রাম্বস ও কর্নফ্লোর দিয়ে। এখানে আমার সব শিক কাবাবগুলি ফ্রাই করা হয়ে গেছে। তো এইবার খুব সাবধানে আমরা স্টিকগুলোকে বার করে নেব কাবাবের মধ্যে থেকে, কারণ এখন কাবাব পুরো সিকিওর হয়ে গেছে ফ্রাই হয়ে। তো এখন ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এবার গরম গরম কাবাবের উপরে বাটার স্প্রেড করে ওর উপরে চাট মশলা ছড়িয়ে দিয়ে স্পেশাল চাটনি দিয়ে পরিবেশন করুন। খুব ভালো লাগবে খেতে, যেটা টেস্ট এবং ফ্লেভার দুটোকেই বাড়িয়ে দেবে। এখানে একটি কাবাব আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। কাবাবের টেক্সচার এবং লুকস ভীষণভাবে টেস্টি হয়েছে। দেখুন এটা আপনারা এবার এনজয় করুন গ্রিন চাটনির সঙ্গে। দেখুন এটা টেস্টের দিক থেকে ননভেজ কাবাবের থেকে কোনো অংশে কম নয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো কেমন লেগেছে আমার আজকের রেসিপি? আশা করি খুব ভালো লেগেছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন। এইরকম নতুন রেসিপি দেখার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। লাইক ও শেয়ার করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।